गुड आफ्टरनून स्टूडेंट्स। तो आजकेर आमी तोमादेरके टेंसेर धारणा निये किछु आलोचना करछि, तोमादेरके जानाच्छि। तो प्रथमे आमी सिम्पल प्रेजेंट, सिम्पल पास्ट और सिम्पल फ्यूचारेर कनफिउशनटा दूर करछि। सिम्पल प्रेजेंट बेसिक जिनिसगुलोई आमी बोलबो, बेशी डेप्थे जाबो ना। तो सिम्पल प्रेजेंट टेंस, सिम्पल प्रेजेंट टेंस हच्छे যা প্রতিদিন ঘটে, যা প্রতিদিন ঘটে তা এই টেন্স। তাহলে কি বললাম? যা প্রতিদিন ঘটে তা এই টেন্স হয়, তা এই টেন্সে হয়। আর সিম্পল পাস্ট যা যে কাজটা হলো তা, যে কাজটা হলো বা হয়ে গেল তা তাই টেন্সে হয়। একটু কনফিউশন মনে হচ্ছে, একটু গোলাচ্ছে, তো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট করো। সিম্পল ফিউচার যে কাজটা হবে তা এই টেন্সে হয়। রুলস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড থার্ড পারসন সিঙ্গুলার হয় আচ্ছা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি সিট যে কোনো একটা নাম থাকে, তাহলে ভার্বের সাথে এস বা যোগ হবে। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তো এই হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সের রুলস: সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড প্লাস অবজেক্ট। এটা সিম্পল পাস্ট টেন্স, সেরকম কোনো ঝামেলা নেই। সিম্পল ফিউচারে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্বের
ফার্স্ট ফর্ম প্লাস ওবি চেন। তো কী বললাম না, আই আর উই শ্যাল নেবে, বাকি সব উইল নেবে। তো এই হচ্ছে রুলস, এই হচ্ছে প্রত্যেক কটা রুলস, ঠিক আছে। তাহলে এখন আমি আসছি এক্সাম্পল। এক্সাম্পল আসছে, এক্সাম্পল আমি দিচ্ছি দেখো, সে যায়, তাহলে কী হবে, হি গোস, যেহেতু হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ওর সঙ্গে ভার্বের সঙ্গে এস বাই ই, মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হলো, হি গোস। আচ্ছা এখানে কি হবে, এক্সাম্পল, সে গেল, পার্থক্যটা বোঝা, হি ওয়েন্ট। অবশ্যই এখানে সিও ব্যবহার হতো, কারণ হি মানে সে, সি মানেও সে, হি মানে ছেলেদের ক্ষেত্রে, সি মানে মেয়েদের ক্ষেত্রে। আর এখানে কি হবে, এক্সাম্পল, সে যাবে, হি উইল গো, সে যাবে, ঠিক আছে। 2 নম্বর এক্সাম্পলে আসছে, তাহলে কি হলো, সে যায়, সিম্পল প্রেজেন্ট টেন্সে সে যায় মানে কি, প্রতিদিন যায়, তাহলে সে হি গোস। সে গেল, সিম্পল পাস্ট টেন্সে, কারণ ল আছে, গেল মানে কি যাওয়া হয়ে গেল, তাহলে হচ্ছে হি ওয়েন্ট। আর সে যাবে মানে এখনও যায়নি, যাবে, তাহলে এখানে হচ্ছে হি উইল গো। এখানে দেখো বেসিক জিনিসটা, একটা জিনিস দেখো, এখানে যায়, এখানে দেখো পাস্ট টেন্সে ল শব্দটা আসবেই, ভার্বের শেষে ল আসবেই, ঠিক আছে। আর ফিউচার টেন্সে দেখো ভার্বের শেষে বটা আসবেই। এবার ল দেখলে তোমাকে বুঝে নিতে হবে পাস্ট টেন্সে আছে, এবার পাস্ট টেন্সের কোন ভাগে আছে সেটা তোমাকে বুঝে নিতে হবে। একইভাবে বে দেখলে ভাববে সিম্পল ফিউচারে, মানে সরি ফিউচারে আছে, ফিউচারের কোন ভাগে আছে সেটা তোমাকে বুঝতে হবে। এখন আমি এই 3টে ভাগ নিয়ে আলোচনা করছি, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আরও এক্সাম্পল নিচ্ছি, সে ভুলে যায়, হি ফরগেটস, সে ভুলে গেল, হি ফরগট, মানে সে ভুলে গেল। আর সে ভুলে যাবে, হি উইল ফরগেট। তাহলে কি হচ্ছে, সে ভুলে যায়, হি ফরগেটস, সে ভুলে গেল, হি ফরগট, সে ভুলে যাবে, হি উইল ফরগেট। দেখো এই যে সে ভুলে যাবে, এখানে ব আছে মানে সিম্পল ফিউচার, তো সিম্পল ফিউচারের রুলস কি, শ্যাল অথবা উইলের মধ্যে একটা, হি এর পরে সবসময় উইল হয়, উইল দিলাম। আর মেন ভার্বের ফার্স্ট ফর্ম দেখো লেখা আছে রুলসে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম, দেখো আমি ফার্স্ট ফর্ম ইউজ করেছি। এখানে দেখো কী আছে, সে ভুলে গেল, ল আছে মানে সিম্পল পাস্ট টেন্সে আছে, অবশ্যই ল থাকলেই যে সিম্পল পাস্ট তার কোনো অনেক রুলস আছে, সেগুলো পরে আসবো। তাহলে এখানে সিম্পল পাস্ট টেন্সে পড়েছে, তো ভুলে গেল, তাহলে তার জন্য আমাকে সাবজেক্ট প্লাস মেন ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম আমি ফরগেট গট, তাহলে ফরগট ইউজ করলাম।
বোঝা গেল? তো আরও কিছু এক্সাম্পল আমি দিচ্ছি এখন। আমি একটু উপরের পার্টগুলো না থাক, এখানেই দিচ্ছি অল্প অল্প করে। রুলসগুলো আমি মুছছি না যাতে তোমাদের সুবিধা হয় আরও। তো আমি পরে 3 নম্বর এক্সাম্পলে আসছি। তারা যায়, দে, তারা তো থার্ড পার্সন সিঙ্গুলার না, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে না, শুধু দে গো, তারা যায়। তারা গেল, দে ওয়েন্ট, তারা গেল। আচ্ছা, তারা যাবে, দে উইল গো, তারা যাবে, দে উইল গো, দে উইল গো, তাহলে দে গো, দে ওয়েন্ট, দে উইল গো, তারা যাবে। ঠিক আছে? তো আরও এক্সাম্পল নিচ্ছি আমি। স্পিক, স্পিক মানে কথা বলা। একই ওয়ার্ড দেবো না, বারে বারে একই সাবজেক্ট দিচ্ছি না আমি। হি হয়ে গেছে, সি হয়ে গেছে, উই, উই, আচ্ছা আচ্ছা সরি সরি, উই মানে আমরা, আমরা, আমরা কথা বলি, তাহলে কী হবে? স্পিক, উই স্পিক, উই স্পিক্স হলো না কেন? উই থার্ড পার্সন সিঙ্গুলার না, ওই জন্য উই স্পিক হলো। আচ্ছা, আমরা কথা, আমরা কথা আমরা কথা বললাম, উই স্পোক বললাম। আচ্ছা, আমরা কথা বললাম, উই স্পোক। আচ্ছা আচ্ছা, আমরা কথা বলবো, উই, আই উইয়ের ক্ষেত্রে স্যাল, তাহলে এখানে স্যাল হবে, উই স্যাল। মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে স্পিক, উই শ্যাল স্পিক। তাহলে আমরা কথা বলি, উই স্পিক, আমরা কথা বলি, বলি মানে সবসময় বলি। আর আমরা কথা বললাম মানে বলে ফেলেছি, তাহলে বলে ফেলেছে হয়ে গেছে, তাহলে উই স্পোক। আমরা কথা বলবো, উই শ্যাল স্পিক, আমরা কথা বলবো। আরও এক্সাম্পল হোক, আরও কিছু, যত এক্সাম্পল হবে তত ক্লিয়ার হবে। এক্সাম্পল যত পারবে করবে, তাতে তোমার নলেজটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি জানি, আই নো, যেহেতু আই থার্ড পার্সন সিঙ্গুলার না, তাহলে ওখানে নো হলো, আই নো। এটা হবে আমি আমি জানতাম, আই নিউ মানে আমি জানতাম, আই নিউ মানে আমি জানতাম বা জানলাম। আমি জানবো,
আয়ের পরে সবসময় শ্যাল, আই শ্যাল নো, আমি জানবো আই শ্যাল নো, আমি জানবো আই শ্যাল নো। তো এগুলো গেল সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচারের মধ্যে। তো আজকে আমি আরেকটা টেন্স ক্লিয়ার করতে চাইছি। আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টটাকে আমি ক্লিয়ার করে দিতে চাইছি। মোটামুটি তাহলে কিছুটা কাজে লাগানো যাবে। পড়ে থাকবে কন্টিনিউয়াস, আর কিছু অন্যান্য পার্ট পড়ে থাকবে, সেটা আমি অন্যদিন পড়াবো। তো আজকে পড়াচ্ছি কি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে, যে ঘটনা ঘটে গেছে, ঘটে গেছে, এখন এখন স্পটে গেলে দেখা যাবে না। যাবে না, যে ঘটনা ঘটে গেছে এখন স্পটে গেলে দেখা যাবে না, তা এই টেন্সে হবে। বাংলায় ক্রিয়ার শেষে, বাংলায় ক্রিয়ার শেষে ল থাকবে না, বাংলায় ক্রিয়ার শেষে ল থাকবে না, ঠিক আছে। আর পাস্ট পারফেক্টে যে ঘটনা ঘটে গেল, যে ঘটনা ঘটে গেল এবং বাংলা ক্রিয়ার শেষে ল থাকবে। তাহলে কী বললাম, ওর ক্ষেত্রে যে ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, এবং স্পটে গেলে দেখা যাবে না, তা এই টেন্সে হবে, বাংলা ক্রিয়ার শেষে ল থাকবে না। আর এই ঘটনা ঘটে, যে ঘটনা ঘটে গেল এবং বাংলা ক্রিয়ার শেষে ল থাকবে, তা হবে। হয়েছে? তো দুটো ঘটনা দেখো ভালো করে, এটা হচ্ছে ঘটনাটা ঘটে গেছে, কিন্তু সেই স্পটে যদি আমি এখন যাই যেখানে ঘটেছে ঘটনাটা, সেই ঘটনাকে আর ঘটতে দেখব না, ঠিক আছে। যেমন ধরো আমি খেয়েছি, মানে কি আমার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়ার জায়গায় গেলে কি তুমি আমাকে খেতে দেখতে পাবে? পাবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু ধরো আমি খাচ্ছি, ঠিক আছে, আমি খাচ্ছি মানে কি তুমি ওখানে গেলে আমাকে দেখতে পাবে আমি খাচ্ছি, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে স্পটে গেলে যদি ঘটনাটা ঘটতে দেখা যায় তাহলে ওটা হচ্ছে কন্টিনিউয়াস, আর স্পটে গিয়ে যদি ঘটনাটা ঘটতে দেখা যায় না অথচ হয়ে গেছে, তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট।
এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনফিউশন হয়ে যায়। যে ঘটনাটা ঘটে গেছে, ঠিক আছে, সেই ঘটনাটা স্পটে গেলে দেখতে পাবো না, তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট। যে ঘটনাটা ঘটছে সেটা স্পটে গেলেও দেখতে পাবো, হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট কন্টিনিউয়াস। যাই হোক, এখন প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পাস্ট পারফেক্টের মধ্যে কনফিউশন দূর করা হচ্ছে। তো যেমন রুলস কি, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। এখানেও সেম জিনিস, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে জাস্ট কিছুই না, হ্যাজ হ্যাভ বসবে, ওখানে হ্যাড বসবে। যেমন এবার এক্সাম্পলগুলো ভালো করে ফলো করো, বুঝতে পেরে যাবে। 1 নম্বর এক্সাম্পল আমি দিচ্ছি, কি দেবো না, সে গেছে। আর এখানে এক্সাম্পল হবে সে গেছে, সে গিয়েছিল। ভালো করে ফলো করো। এখানে আছে ছে, ওখানে গিয়েছিল, গেছে গিয়েছিল, জিনিসটা কিন্তু একই, শুধু ওখানে লটা এসেছে, বোঝা গেল। তাহলে হি অথবা সি, আর হি সির পরে সবসময় হ্যাজ হয়, হি হ্যাজ। আর মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে গন, মেন ভার্ব তো গো, তাই মানে গন। এখানেও দেখো হি অথবা সি, রুলসে আছে হ্যাড বসবে, এখানেও দেখো গন, তাহলে হি অথবা সি হ্যাড গন। এখানেও হি অথবা সি হ্যাজ গন, ওখানে হি অথবা সি হ্যাড গন। পরের সেন্টেন্স, আচ্ছা, তারা কথা বলেছে, তারা কথা বলেছিল, তারা কথা বলেছে, তারা কথা বলেছিল। তাহলে তারা কথা বলেছে, তারা কথা বলেছে, তারা কথা বলেছে কী হবে, দে, কথা বলা স্পিক, তাহলে দে আয়ার, তাহলে হি সি, দে ক্ষেত্রে হ্যাভ, দে হ্যাভ এসপিও স্পোকেন, থার্ড পার্ট মানে সাবজেক্টের থার্ড ফর্ম, এই ভার্বের থার্ড ফর্ম দেখো, তো স্পিক, স্পোকেন, তাহলে স্পোকেন হবে। তাহলে দে হ্যাভ স্পোকেন, তারা কথা বলেছে, দে হ্যাভ স্পোকেন। আর তারা কথা বলেছিল, ল আছে, এই বলেছে থেকে বলেছিল, ল এসছে মানে এটা পাস্ট পারফেক্ট। তাহলে কী হবে, দে হ্যাভ স্পোকেন, দে হ্যাড স্পোকেন, তারা বলেছিল। 3 নম্বর এক্সাম্পল নাম, আমরা ধরেছি, আমরা মাছ ধরেছি, মানে কি, ধরা হয়ে গেছে, এখন যদি স্পটে যাই ধরছে না, এই জন্য আমরা মাছ ধরেছি, এটা তাহলে প্রেজেন্ট পারফেক্ট, কারণ এখন স্পটে গেলে ধরতে দেখবো না, তখন প্রেজেন্ট পারফেক্ট। আর একেই যদি মানে পাস্টে কনভার্ট করে, তাহলে কি হয়, পাস্ট পারফেক্টে যদি কনভার্ট করা হয়, তাহলে কি, আমরা মাছ ধরেছি, আমরা মাছ ধরেছিলাম। আমরা মাছ ধরেছি, ওখানে হচ্ছে আমরা মাছ ধরেছিলাম। আচ্ছা, আমরা মাছ ধরেছি কী হবে,
আমরা মাঝে মাঝে কী হবে, উই হ্যাভ, আমরা মাছ ধরেছি উই হ্যাভ, ক্যাচ মানে ধরো কট, উই হ্যাভ কট ফিশ, উই হ্যাভ কট কি, উই হ্যাভ কট ফিশ, আমরা মাছ ধরেছি। এখানে কি হবে, আমরা মাছ ধরেছিলাম। উই হ্যাড কট ফিশ, আমরা মাছ ধরেছিলাম, উই হ্যাড কট ফিশ, আমরা মাছ ধরেছিলাম। তো এই গেল হচ্ছে এক্সাম্পল। তো আমি এবার আসছি, এই হ্যাশট্যাগটা কোথায় আসবে এখানে একটু বলে দিচ্ছি। কি না, আই, উই, দে, হ্যাঁ, বা, তাহলে কী বললাম, আই, উই, দে, একাধিক নাম, আর ইউ এটা সবসময় হ্যাভ নেবে, আর বাকি সব হ্যাজ নেবে। আই, উই, দে, একাধিক নাম, আর ইউ, একাধিক নাম মানে 2-3টে নাম একসঙ্গে থাকলে তখন হ্যাভ, আর বাকি সব হ্যাজ, মানে সিঙ্গুলার হ্যাভ আর প্লুরাল হ্যাভ। ব্যাস, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আবার পরে ছাড়া হবে টেন্সের উপরে, বাকি যেটুকু আছে। যাদের ভালো লাগলে তারা কমেন্টস করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর লাইক করো।